প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাতিল হলো 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। ইসরায়েল জুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। বন্যায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় 19 জনের মৃত্যু, বহু ট্রেন বাতিল। এবার এসালমের গাড়িকাণ্ডে সালাউদ্দিনকে শোকজ, একই কারণে বাতিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি। সুফিয়ান এনামের দলীয় পদ স্থগিত। অপচয়মূলক ব্যয় কমাতে বাজেট 1 লাখ কোটি টাকা কমাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগির শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যা তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ শাইখ আহমদুল্লাহর। বদলে ফেলা হবে 5, 10 ও 20 টাকার নোট। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে 33,000 কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু। আদমশুমারি করতে দেশজুড়ে কারফিউ জারি করেছে ইরাক। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে দিল সরকার। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ জারি করা হয়। আদেশটি আজকের মধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছে এনবিআরের নির্ভরযোগ্য একটি সূত্র। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ ও হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে রোববার রাতে তেল আবিদ সহ বেশ কয়েকটি শহরে লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বন্যায় অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা 12 জন। তেলেঙ্গানায় আরও 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 70,000-এর বেশি মানুষকে এই দুই রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে বহু ট্রেনও বাতিল করা হয়েছে। কক্সবাজারে এসালম গ্রুপের মালিকানাধীন গাড়ি ব্যবহার করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী 3 দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে এসালমের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে দেওয়ার অভিযোগে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। সেই সাথে দক্ষিণের শীর্ষ 2 নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে বিএনপি। 2024-25 অর্থ বছরের বাজেট ব্যয়ের পরিকল্পনায় বড় অঙ্কের কাটছাঁট করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রাক্কলিত ব্যয় 1 লাখ কোটি টাকার মতো কমতে পারে, তবে পরিচালন বাজেট ছাঁটাইয়ের সুযোগ কম। তাই বেশিরভাগ কাটছাঁট বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে হবে। সাধারণত অর্থ বছরের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে মার্চে সরকার জাতীয় বাজেট সংশোধন করে। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমার্ধেই বাজেট সংশোধনের পরিকল্পনা করছে। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে কার্যক্রম শুরু করেছে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। বন্যা কবলিতদের জন্য আসুন্না ফাউন্ডেশনের টাকার সংগ্রহ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এরপর থেকে এই তহবিলে আর টাকা না পাঠাতে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বন্যা তহবিল 100 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। রবিবার বিকেলে আহমদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানান। বাজারে 5, 10 ও 20 টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 5, 10 ও 20 টাকার নোট পর্যায়ক্রমে বদলে ফেলা হবে, কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। সোমবার সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বেক্সিমকো গ্রুপ এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকোর বিরুদ্ধে রবিবার মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রাথমিক পর্যালোচনায় দেখা যায় বেক্সিমকো গ্রুপ বিগত 15 বছরে 7টি ব্যাংক থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। ইরাকে প্রথমবারের মতো আদমশুমারি করা হবে চলতি বছরের নভেম্বরে। এই লক্ষ্যে দেশটিতে জারি করা হবে 2 দিনের কারফিউ। রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এক বিবৃতিতে বলেছেন, জনসংখ্যা শুমারি করার জন্য 20 এবং 21 নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear.